গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আচ্ছা, কয়েকদিন আগে ঝড় বৃষ্টিতে আমাদের এই কলা গাছটা ভেঙে যায়। কলাগুলো এখনো বাতি হয়নি, আবাত্তি কলা। সো আমি অনেক আশা নিয়েছিলাম, ভেবেছিলাম কলাগুলো বাতি হবে, তখন পাকবে, তখন আমরা খাবো, সবাই বিক্রিও করবো আমাদের স্কুলের ম্যাডামের কাছেও। দাদারা চলেন এখন আমাদের গরুটাকে দেখাই। এটা হচ্ছে আমাদের গরু, যেটা এবার কুরবানিতে বেচেনি, আগামী কুরবানিতে বেচে দিবে। যে গরুটা অনেক ছোট ছিল, এতটুকু ছোট ছিল, এখন দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। সো চলেন আমি আপনাদেরকে ওই দিকটাই দেখাই। ওই দিকটা জায়গাটা অনেক সুন্দর। আর হচ্ছে যেটা হচ্ছে আমার দাদা অনেক আশা নিয়ে কলা বাগটা করে। তো আমরা অনেক কলা খেয়েছি, অনেক কলা বিক্রিও করেছি, কিন্তু ওই কলাটাই ছিল সবচেয়ে বড় কলা ছুরি। এখানে একটা কলা ছড়িয়েছিল, এটা আমরা আগামীকাল নিয়ে পাকনা কলাটা আমরা আগামীকাল নিয়ে খেয়েছি। তো এই যে এখানে মেঘ বৃষ্টির কারণে অনেকটা পানি হয়ে গেছে, তাই আপনাদেরকে আমি ঢুকে গিয়ে দেখাতে পাচ্ছি না, আমার পায়ে ঝুকটুক লাগবে। তো এই যে এখানে হচ্ছে একটা ফার্ম ছিল, যেখানে মুরগি আগে পালতো, মানে ওই বাড়িতে। এখন এই ফার্মটা ঝড় বৃষ্টির কারণে ভেঙে গেছে। তারপরে ওইখানে মানুষ খড়ি রেখে, কিন্তু আমার দাদুরাও খড়ি রেখেছে, আমরাও খড়ি রেখেছি। তাহলে যা করে দেখছেন সবগুলো আমাদের দাদুর আর আমাদের। ওই দেখেন এখানে একটা বাড়ির কাজ পুরোপুরি শেষ, কিন্তু এই বাড়িটা অনেক সুন্দর, কিন্তু বাড়িতে মানুষ এখনো আসেনি। বাড়িটা চলে রাখলাম, আমি আপনাদেরকে বাড়ির কাছে গিয়ে দেখাই। বাড়িটা সুন্দর, কিন্তু বাড়িতে মানুষ আসে না। তো বাড়ির চারদিক দিয়ে একদম জঙ্গল হয়ে গেছে। অনেকদিন যাবত আমরা এখানে আসি না। আগে আসতাম যখন শীতকাল থাকতো, তখন এখানে আসতাম, ভালো লাগতো। গরমকাল থাকতেও কয়েকদিন এসেছি। এই দেখেন বাড়িটা মানুষ খড়ি রেখে বলছে। আগে আমরাও রাখতাম, এখন আর আমাদের এখানে কিন্তু খড়ি নেই। সো এই যে দেখেন বাড়িটা কত সুন্দর, কিন্তু বাড়ির মানুষটাই নাই। বাড়িটা পুরোপুরি শেষ। এত সুন্দর বাড়ি বানিয়ে তারা চলে গেছে। আমি যদি বাড়িটা বানাতাম তাহলে আমি এখানে এসে থাকতাম। সো আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।